राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই কলিযুগে মহামন্ত্র হচ্ছে সর্বজীবের হরের নাম হরের নাম ওই কেবলম কলম নাস্তব নাস্তব গতির্নতে। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই মহাজনগত সপন্থা ষষ্ঠ শ্রুতি শ্রুতি পুরাণাদি ঐকান্তি বিধিবিনা, যে শ্রুতি বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত যেগুলো কথা বলছে এবং মহাজনের সঙ্গে সেই কথা মিল আছে কিনা, গুরুদেবের সঙ্গে সেই কথা মিল আছে কিনা, এভাবে আমরা যদি মেনে চলি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু গুরু কথা যদি শাস্ত্রে না মিল থাকে, মহাজনের কথায় মিল না থাকে, তাহলে ত্যাগ করা উচিত। আবার শাস্ত্রে নাই, গুরুদেব বলছে, আবার গুরুদেব বলছে শাস্ত্রে নাই, এটা সব মন গড়া। তাই সব বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত কি আছে সেটা মন্থন করে আমাদের সদ্গুরু নির্বাচন করা উচিত। সদ্গুরু কখনো বলবেন না আমি ভগবান হয়ে গেছি বা আমাকে ভগবানের মতো পূজা করো। তিনি বলবেন আমি দাস অনুদাস। মহাপুরুষ এই শিক্ষা দিয়েছেন। স্বয়ং কৃষ্ণ হওয়া সত্ত্বেও উনি কখনো নিজেকে ভগবান বলে দাবি করেনি। ছিল প্রভুপাদ তাই প্রত্যেক মন্দিরগুলোতে বলে আমাকে সবার পিছে রাখবে, কখনো ভগবানের আসনে গুরুদেবকে বসানো উচিত না। কলিযুগে মানুষ এগুলো মানে না। কখন গুরুদেবের চরণে তুলসী দান করে, কখনো গুরুদেবকে ভগবান আসনে রাখে আর ভগবানকে নিচে রাখে। এটা মহা অপরাধ। হরে কৃষ্ণ। রাধে রাধে।